ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে বেড়ে ওঠেন এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সীমা। কিন্তু করোনাকালের একটি ঘটনা তার মনে দাগ কাটে। মায়ের সঙ্গে হাসপাতালে গিয়ে ডাক্তারের আচরণ তাকে ও তার মাকে মর্মাহত করে। আর্থিক অসচ্ছলতা তাকে পীড়া দেয়। সেই ঘটনার পর তার মা তাকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখেন। মায়ের স্বপ্ন পূরণ করতেই ডাক্তার হওয়ার লক্ষ্যে হাঁটেন সীমা। বিস্তারিত প্রতিনিধি জোবায়ের হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বাবা আনিসুর রহমান একজন বাস চালক, মা সালমা বেগম পুরোদস্ত গৃহিণী। বাড়ি উপজেলার মহেরা ইউনিয়নের হাড়ভাঙা হলেও প্রায় ২০ বছর ধরে ভাড়া বাসায় থাকেন ফতেপুর ইউনিয়নের কর্ণী এলাকায়। এইচএসসিতে ভালো ফলাফল করার পর অন্যরা যখন দেশের বিখ্যাত ভর্তি কোচিং সেন্টারে গিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সীমার গণ্ডি ওই ১২০০ টাকার ভাড়া বাসা। ঘরে বসে সাধ্যের মধ্যে অনলাইনে ভর্তি কোচিংয়ে অংশ নেন সীমা। এরপর উত্তীর্ণ হন মেডিকেল ভর্তি পরীক্ষায়। মা বাবার প্রতি কৃতজ্ঞ, কেননা মা বাবা হয়তো ওইভাবে আমাকে আর্থিকভাবে সাপোর্টটা দিতে পারেন নাই, কিন্তু ওনারা যে মেন্টালি যে আমাকে সাপোর্টটা দিয়েছেন, এটা কিন্তু অনেক উচ্চবিত্ত যে ফ্যামিলি রয়েছে তারাও কিন্তু দিতে পারে না। স্যার ম্যাডামরা যথেষ্ট আমাকে কনসিডার করতেন, যেখানে যেভাবে পারেন সহযোগিতা করেছে। আমার একটাই লক্ষ্য থাকবে যে মানুষ যেভাবে আমার পাশে আমার দুঃসময়ে দাঁড়াইছে, আমিও যেন অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারি। আমি একজন ড্রাইভার। আমার মেয়ে ছোটোবেলা থেকে মেধাবী ছিল। তখন থেকে আমার ইচ্ছা যে আমার মেয়ে ভালো একটা কিছু করবে। এখন আল্লাহর রহমতে মেডিকেল চান্স পাইছে। এখন যতটুকু সম্ভব চেষ্টা করব যে আমি জানি ওকে সাফল্য করতে পারি। আমার ছেলে বাবু মারা যাবার পরে মেয়ে হয়েছে, আমার কোনো দুঃখ আসল না। কইছে আল্লাহ একটা মেয়ে দিছে, এটাই আমি আল্লাহর কাছে খুশি। তারপরে মেয়ে সে বলছে যে ছেলে বাবু হয় নাই, তোমার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ আমার মেয়ে। আমার কোনো ছেলের নিগে কোনো আমার আকিত্য নাই যে আমার ছেলে আমার দেখবো। সবসময় আমার আল্লাহর কাছে আমি রাখছি, আল্লাহ তুমি ওরে দিয়ে আমার মুখ একটু উজ্জ্বল করো। সীমারই অদম্য ইচ্ছার প্রতিফলন দেখে আনন্দিত তার প্রতিবেশী আত্মীয় স্বজনরাও। খুব খুশি, ও যেন মানুষের সেবা করে হারে সব কিছু করতে পারে আর কি। ও খুব কষ্ট করে ও মানুষ এক সেকেন্ডের জন্য ওর দেহি নেই বাইরে, খালি দেখছি বই নিয়ে বসে থাকছে। আমি ছোটকাল থেকে দেখছি খুবই ভালো, ও ছাত্রও ভালো, সব দিক দিয়ে ভালো। ভবিষ্যতে ডাক্তার হয়ে বিশেষভাবে দরিদ্র মানুষের সেবা করতে চান সীমা। পরিবারের অসচ্ছলতা থাকলেও কারো আর্থিক সাহায্যের প্রয়োজন মনে করেন না সীমা ও তার পরিবার, বরং সবার কাছে শুধু দোয়া চান মেধাবী এই শিক্ষার্থী। ফারহানা ইমা, চ্যানেল নিউজ ডেস্ক।